দক্ষিণ পাইকপাড়া একটা মহিলাকে কে বা কাহারা ফালাই হয়ে যায়। আমার ছেলে ওইখান থেকে হাইটা যায়, হাইটা যাওয়ার সময় মহিলাকে দেখে, ও আবার দানশীল, ও মনে করেন কিছু খাবার কিনা দিয়েছে, কেন একদম শুয়েই রয়েছে, বইতেও পারে না। পরে দিয়া যাওয়ার পরে ও আবার ওর শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে রাত 9টার সময় আবার ওই পথ দিয়ে ফিরতেছিল, মানে ওই পাশেই বাসা। ফেরার পথে আবার দেখে মহিলাকে ওখানে ফালানো। ও আবার যাই মহিলার জিজ্ঞেসে কিছু কথা বলতে পারে না। পরে আমরা ফোন দিয়েছি, আমি বাইক নিয়ে ওইখানে যাইয়া মহিলার অনেক কিছু জিজ্ঞাইলাম, জিজ্ঞাবার পরে কোনো উত্তর দিতে পারে না। পরে আমি কি করলাম, আমাদের দেওয়ান মান্নান ভাইকে কমিশনার, ওনারে আমি ফোন দিলাম, ভাই এই ঘটনা একটা রাস্তায় একটা মহিলা পাওয়া গেছে, কি করবে, দায়িত্ব অনেক হয়ে গেছে। পরে কয়েক তুমি ওই সামনে চালকেয়ারে ভর্তি করাই দাও। পরে আমি ওখানে নিয়ে যাওয়ার পরে আপনার প্রথম যখন দিলাম ওরা নিতে চায় নাই, ভর্তি নেবে না। পরে ভর্তি নিয়ে আমাকে একটা রিসিপ্ট দিয়ে দিল, আমি চলে আসি। চলে যাওয়ার পরে মনে করেন মাস 1.5 থেকে 2 মাস পরে আমার ফ্যামিলিতে আবার কয় যে তুমি যে একটা মহিলার ভর্তি করালা, অসহায় মহিলাকে দেখো কিভাবে আছে, খোঁজ খবর তো নেই। আমি গেলাম, যাওয়ার পরে ওদের অফিসে ঢুকলাম, গেট দেওয়া ঢোকার পরে আমি এই স্লিপটা বার করে দিলাম, রিসিপ্টটা বার করে দিলাম, ভাই আমি একটা রোগী ভর্তি করাইছিলাম, রোগীটা কেমন আছে বা কি। আর একটা লোকে আমার স্লিপটা পাক্কা মারছে, আমি জানি না, তা জানি না, ঠিক আছে। পাকা মারার পরে কয়েকদিন আমার অযত্ন জায়গা বাসায় গালাগালি দিল, হ্যাঁ ডেলি আর মানে রোগী ভর্তি করে আবার ডিস্টার্ব করে, হ্যান ত্যান, আমার গেট দিয়ে বাইর করে দিল। পরে আমি চলে আইয়া আমি আর এটার খোঁজ খবর আর নি নাই, আমি কোনো থানায় অভিযোগ করি নাই, যেহেতু মনে করেন মহিলার গার্জিয়ান ছিল না দেখে আমি অভিযোগ করি নাই। বয়স্ক, হ্যাঁ মহিলা ছবিও আছে আমার কাছে, পরে আর খুঁজে পাইনি, আমি যাই নাই। এখন এই এত অভিযোগ উঠেছে যে এখন এটা আমি অভিযোগটা মানে এখন দেখি যে এর ব্যাপারে মনে করেন অনেক অভিযোগ, যেহেতু শুনলাম যে কিডনি বিক্রি করে, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। এখন আমার প্রশ্নটা, আমি তো মহিলাটাকে ভর্তি করাইলাম, সেই কই গেল, বা এই বাসে আছে নাকি আর কে বিক্রি করে লাইছে না অঙ্গ প্রত্যঙ্গ বেশি লাইছে, এটা আমার একটু জানার। এটা কি নিজের কাছে খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে, মহিলা হ্যাঁ নিজে দিয়েছে, আমার খারাপ লাগে। আমি চাই সুষ্ঠু তদন্ত, যে মহিলা বাইসে আছে না মরে গেছে, কি করছে, এটা আমি এটা চাই। মিল্টন যদি অরিজিনালি দোষী হয়ে থাকে, সে দোষ করে দেয়, তার ফাঁসি চাই।